এখন মানুষ ব্যবসা দিয়ে অনেক কিছু করে, আমরা ব্যবসার টাকা দিয়ে মানুষের সেবা করি, ফ্রি সার্ভিস এনশিওর করি, তার ডাক্তারের মানে বেতন দেই, বুঝতে পারছেন, তাকে এই যে সার্ভিসগুলো আমরা যা যা দিচ্ছি এখানে এগুলো সব এনশিওর করা যাচ্ছে। তাহলে এখন আমার টিমকে খাওয়ায় কে? আমার কথা বুঝতে পারছেন? তো আমি আমার ব্যবসা করা সমস্যা হয়ে গেছে। তো তাইলে কেন সমস্যা হয়েছে? কারণ আমরা যে এখানে আসলে আপনারা না মানুষের কথা বুঝেন না। দেখেন, ডাক্তারদের প্রবলেম তো নাই, আমি ব্যবসা করলে কি না করলে কি, ওদের কি কোনো প্রবলেম? ওরা আমার প্রোডাক্ট কিনে খায় না, আমার প্রোডাক্টের দাম বেশি না কম তাতে তাদের মাথা ব্যথার তো কোনো কারণে আছে কি? তাহলে এটা নিয়ে কেন তারা মাথা ঘামাইতেছে? এবং আপনারাও বলদের মতো সেটারই প্রমোট করতেছেন, আমি মাগনা ওনার ফলো করে ভালো হয়েছি। কেন মাগনা হবেন? কেন আপনি প্রোডাক্ট খাবেন না কি জন্যে? আমার কথা বুঝতে পারছেন? তো এটা কেন? কারণ তারা বুঝাইতে চাচ্ছে ওনা আমি 1 টাকাও দেয়নি, ভালো হয়েছে, ওনার কোনো প্রোডাক্ট কিনে ভালো হয়েছে, মানে হচ্ছে এটা সুনাম ব্যাপার যে আমি তো ওনার কোনো টাকাই দেয়নি, ভালো হয়েছে। হ্যাঁ, তো এখন আসেন, প্রোডাক্টটা আনার উদ্দেশ্য ছিল ওই যে যেন দুর্বল হয়ে মাথা ঘুরে না পড়ে, ওই যে যেন হিমোগ্লোবিন কমে না যায়, ওই যে যেন ভিটামিন ডিটা কমে না যায়, ব্যাপারটা বুঝছেন? এবং তাকে যেন আমরা যেমন অনেকে কি করে সাপ্লিমেন্ট বিক্রি করে, ব্যাপারটা বুঝতে পারেন? মানে ধরেন এই লেভেল আমার মতো যারাই কাজ করে সাধারণত এটা সাপ্লিমেন্ট সেল করে, সাপ্লিমেন্ট সেল করে, দেখবেন আরও অনেকে আছে তারা সাপ্লিমেন্ট সেল করে। হ্যাঁ, এবং সাপ্লিমেন্টের আরেকটা নতুন ব্যবসা, এবং ফুড ইন্ডাস্ট্রি যেমন আপনাদের খেতে প্রলুব্ধ করছে, ড্রাগ ইন্ডাস্ট্রি যেমন আপনাকে ওষুধের ভিতরে জমায় রাখার চেষ্টা করছে, আর সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রিও সবাইকে সাপ্লিমেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এখন আমাদের তখন দুটো পথ ছিল, একটা হলো সাপ্লিমেন্ট বেসড হওয়া, কিন্তু এই যে এ যদি এখন 10-12 হাজার টাকা একটা সাপ্লিমেন্ট সে কিন্তু কিনতে পারবে না। আর ভালো সাপ্লিমেন্টগুলা 8-10 হাজার টাকার নিচে একটাও নেই যদি ভালো কোনো সাপ্লিমেন্ট চান। এটা আপনি আয়ারল্যান্ডে ওদের ওই বোন বলতে পারবে, ভালো সাপ্লিমেন্ট আপনি 8-10 হাজারের নিচে কোনো ভালো সাপ্লিমেন্ট পাবেন না যেটা বায়ো আইডেন্টিক্যাল। তখন আমরা কি করলাম, সব দিক বিবেচনা করে কি করা যায় কি করা যায়, তখন আমরা কয়েকটা পদ্ধতি নিয়ে আসলাম। একটা হলো একদম দেশীয় পদ্ধতি, অর্থাৎ যাদের একদমই টাকা পয়সা নেই অন্তত একটু খাঁটি ঘি, কারণ দুধের অনেক পুষ্টি আছে খাঁটি ঘিতে, আর একটা একটু সরিষার তেল, একটু হলুদ, নারকেলের তেল, এটুক দিয়ে যেন ও অন্তত নিরাপদ চলতে পারে। আর একটা হলো কি, আর একটা হলো ওই যে যত সুপার ফুড আছে সারা বিশ্বের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে, এই সব কিছু আমি কালেক্ট করে নিয়ে আসছে আপনাদের জন্য এইখানে। এখন এটা আপনি বইসে এখন সব পাইয়ে যাইতেছেন, আপনার কাছে খুব মজা লাগতেছে, কিন্তু আপনি মনে করছেন শালা বেটা ব্যবসা করে, আচ্ছা ভালো, কিন্তু ওই যে বোন আয়ারল্যান্ডে আছে সে একটা প্রোডাক্ট আনতে এক এক দেশ থেকে আনাইতে হইতেছে, ওটার পাইতে আছে কত ধানে কত চাল, বুঝলেন নাই? হাউ মেনি রাইস, হাউ মেনি ফেডি, বুঝতে পারছেন? তো হ্যাঁ টের পাইতে আছে, বুঝেন নাই কথা? সে টের পাইতেছে। আপনারা পেয়ে গেছেন তো হীরার টুকরা সব কিছু, আপনারা গাথামালা পেয়ে গেছেন, মর্যাদা দিতেছেন না, উলুবনে মুক্তা ছড়াইতেছে, আমি বুঝি, আমি সবই, কিন্তু আপনাদের যারা এগুলো বোঝে না তাদের জন্য আমার কোনোই কথা নাই, কিন্তু যারা একসময় টের পাবে এটা কি তারা খুঁজবে। এবং এখনও আমরা টের পাই যখন কোনো প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকে না, যেমন আটা নাই, আমার বাসার মধ্যে আটা নাই, মানে বাকুইটে রুটি খাইতে আমিই পারতেছি না, স্পিরুলিনা না, এটা সাংঘাতিক একটা সমস্যা হচ্ছে। কিন্তু যখন মা কা থাকে না তখন হা হা কার পড়ে যায়, কারণ অনেকেরই বউ তখন বাড়ির যায় আর আসে না, তো মা কা ডেঞ্জারাস। হ্যাঁ, তো এই জন্যে আপনাদের বুঝতে হবে যে প্রতিটা জিনিস আমরা যে জিনিসটা এনেছি, যখনই কোনো একটা প্রোডাক্ট শর্ট থাকে, ঠিকই যারা এই প্রোডাক্টের যারা খেয়ে কেউ উপকার পাইছে মাথা খারাপ করে পায়, কেউ কেউ তো এখানে আইসা চিৎকার চেঁচামেচি শুরু করে। আমার কথা বুঝতে পারছেন? তো এই যে আমরা কি করেছি, যে আমরা মাকা ক্যাপসুল আনিনি, আমরা কি করছি মাকা রুট পাউডার ডাইরেক্ট নিয়ে আসছি। কেন? কারণ ক্যাপসুলে তো আপনার একটা নির্দিষ্ট ডোজ থাকবে এবং কনসেন্ট্রেটেড ফর্ম, তাই এখান থেকে অনেক ইনগ্রেডিয়েন্ট চেঞ্জ হয়, কিন্তু যখন খাবার হোল ফুড আপনি খাবেন তখন পার্শ্ব প্রতিক্রিয়া আর থাকে না। যেমন আপনি যখন হলুদ খাচ্ছেন, ফুল হোল ফুড খাচ্ছেন, হলুদের সঙ্গে কার্কুমিন, এর সঙ্গে পিপারিন অ্যাড করা আছে, গোলমরিচের নির্যাস, সো এটা আপনি ফুল খাচ্ছেন। আপনি যখন চিয়া সিড খাচ্ছেন টোটাল আপনি খাচ্ছেন। আমি কি বোঝাতে পারছি আপনাদের? ব্ল্যাক রাইস খাচ্ছেন, আপনি হোল ফুড খাচ্ছেন। তাহলে এই যে তৈব খাবারগুলো ওইগুলো কি করছে, সব কিছু মিলে আপনার শরীরে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করে। শুধু সমস্যা হলো ভিটামিন ডি এর জন্য মাঝে মাঝে একটু প্রবলেম হয়, ওমেগা 3 একটু প্রবলেম হয়, প্রোবায়োটিক্স প্রিবায়োটিক্স সাপ্লিমেন্ট আমরা অনেক সময় দিই, বাট ফার্মেন্টেড ফুড খাইতে আমরা উৎসাহ দিই। যেমন আমরা ইতিপূর্বে বিটরুট পাউডার আমরা সাজেস্টই করি না, কেন? আমরা প্রথমেই চাই যে একটা মানুষ যেন বিটরুট দিয়ে সে বিটকা ভাজ বানিয়ে খায়, সবচেয়ে বেশি উপকার পাওয়ার জন্য বিটকা ভাজ যেন বানায়, আমার বইয়ে লেখাই আছে। কিন্তু অলস লোকরা বিটকা ভাজ বানাতে পছন্দ করে না, তাদের এত সময় নেই। তো এই জন্যে একেবারে এই জন্য অন্তত সে যেন গুলে খেয়ে ফেলতে পারে একটা রেডিমেড,
এই জন্যে আমি লাস্ট অনেক দিন পরে আমি এটা মানুষকে বলেছি। এটা আসছে মার্কেটে অনেক আগে, কিন্তু আমি এতদিন বলি নাই। আমি চাইছিলাম, তো দেখি হয় না, মানুষকে দিয়ে হয় না। তারা বড়ই অলস, হ্যাঁ, তারা বড়ই মনে করেন নিজের প্রতি গুরুত্ব দেয় না, নিজেকে সময় দিতে তারা একদমই চায় না। তো এই জন্য তাদের জন্য ওই যে রেডিমেড সব লাগবে। তো রেডিমেড দিতে গেলেই কিন্তু ওই যে অরিজিনালিটি থেকে আপনি কিছুটা হলেও বের হয়ে গেলেন। আপনি বিটকা ভাসের যে উপকার পাবেন খেয়ে, আর আপনি বিটরুট পাউডার হ্যাঁ পাবেন, কিন্তু ওই যে বিটকা ভাসটা সবচেয়ে ভালো। তাহলে এই যে একটু পরিশ্রম করে বানিয়ে নেন, তাহলে এইভাবে যাদের মনে করেন আর্থিক সঙ্গতি একটু কম, তারা অনেক কিছু বানিয়েও নিতে পারে, যদি তার ইচ্ছা থাকে, জ্ঞান থাকে, নলেজ থাকে। কি ক্লিয়ার বুঝতে পারছেন? নলেজটা লাগবে, এই জন্য শিখুন। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।